আমরা রেজাল করিমের বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন যে এই সংবিধানের আলোকে যদি নির্বাচন হতে হয় 2029 সালে নির্বাচন হয় তাহলে এটি কিভাবে একটু আসলে কিছু কিছু রাজনৈতিক তর্ক আছে, এগুলো শুধুমাত্র রাজনীতিবিদরা করেন। বিতর্কের নিয়মে গেলে এটা খুবই স্ববিরোধী এবং এই যুক্তিগুলো আসলে নাল। কেন আমি আপনাকে বলি। প্রথমত, এই সরকার সংবিধানের অধীনে শপথ নিয়েছেন, সংবিধানের 106 ধারায় রেফারেন্স নিয়েছেন এবং সংবিধানের আলোকেই বৈধতা নিয়েছেন। তাদের কাজ ছিল 180 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা, কিন্তু সেটা তারা করেন নাই মানে এই সরকার সংবিধান লঙ্ঘন করেছেন। সংবিধান লঙ্ঘন করলে বা সংবিধান নিয়ম লঙ্ঘন করলে এটার জন্য সংবিধানে আইন আছে, সেই আইন অনুযায়ী হয় বিচার হবে, না হলে পরবর্তী সংসদ এই লঙ্ঘিত বিষয়টিকে বৈধতা দান করবে। এই বক্তব্যটি ডক্টর রেজাল করিম আমাকে বেশ কয়েক মাস আগে বলেছিলেন যে আমি জিনিসটা বলি, তাদের স্ববিরোধিতাটা কোন জায়গায়। যে সরকার নির্বাচিত হয়েছিল 2024-এ, সেই সরকারের মেয়াদ হবে 5 বছর। ওনারা এখন যেই সরকার পলায়ে গেছে, পালানোটা মেনে নেয় কিন্তু মেয়াদটা চায়। ওনারা পালিয়ে গেছে, ওনাদের আসনে আমরা বসে পড়ছি, ওনারা যেদিন যাইতো আমরা সেদিন যাইব। ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন? মানে আপনি একটা গাড়ি খালি পেয়েছেন, গাড়ির মালিক চলে গিয়েছে কোথাও, আপনি গাড়ির সিটে বসে পড়েছেন, এখন গাড়ির রুট পারমিট আছে 5 বছরের, ওই মালিকের নামে আছে, তো ওই মালিক তো পালিয়ে গেছে। আপনি বলছেন না 5 বছর মেয়াদ তো আছে, এটা আমি 5 বছর চালাবো। এই 5 বছর ইস্যু হয়েছিল তো আগের সরকারের জন্য, যারা যেভাবে নির্বাচন করুক একটা নির্বাচন করেছিল। ওনাদের প্রবলেমটা কোথায় বুঝতে পারছেন এবার? প্রবলেমটা হচ্ছে গাছের মালিক পালাইয়া গেছে, আঙ্গুর ফল রহিয়া গেছে, আঙ্গুর আমার, এইটা গাছের মালিক যতদিন খাইতো আমি ততদিন খাবো। এবং এরকম একটা স্লোগানও কিন্তু খুব মজার, এটা আমি লক্ষ্য করেছিলাম, এটা নিয়ে আমার খুব আপত্তি আছে স্লোগানটা নিয়ে। বহুত দিন হাইও আর নো হাইও, তুমি অনেক খেয়েছো আর খেও না। আর খেও না মানে কি? এটা কি খাওয়া খাওয়ার জায়গা? বহুত দিন খেয়েছো, তুমি পালিয়ে গিয়েছো, এটা হওয়ার কথা ছিল। কিন্তু এইখানে একটা অদ্ভুত নিয়ম চালু করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে যে ছিল পদে সে পদত্যাগ করেছে, চলে গিয়েছে, আসন শূন্য করে দিয়েছে, সরকার নাই, স্পিকার নাই, কিন্তু মেয়াদ আছে। এটা কি হয়? সেটি প্রশ্ন, এটি আসলে থাকতে পারে কিনা। এখন যদি কেউ এই কাজটা করে, যে 180 দিন পার করে দিয়েছে সংসদের মানে সংবিধানের নিয়ম অনুযায়ী, এইটা না পার করলেই তো হইতো। কেন করলো হলো সংস্কার করবে, দেশে সবকিছু ঠিক করে ফেলবে, এরকম একটা মানসিকতা থেকে। কিন্তু এখনো এসে তারা কিন্তু ঐকমত্যে নাই। কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন, এই রাজনৈতিক দল যারা ছিল তারা কিন্তু এই ঐকমত্য কমিশনের চেয়ারম্যান চলিয়ে গিয়েছেন। চেয়ারম্যান সাহেব আছেন যিনি একই সঙ্গে প্রধান উপদেষ্টা, এবং তার কাছে এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত চলে গিয়েছে, তিনি একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। এখনো কিন্তু রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসতে পারে নাই। আপনারা ঐকমত্যে আসতে পারেন না, কিন্তু জনগণকে আপনাদের ঐক্যহীনতার মধ্যে ভোট দিতে বলছেন। ওনারা নিজেরা কিন্তু এখনো ঐক্যবদ্ধ না, কিন্তু জনগণকে বলা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হইনি, তো কি হয়েছে, যেগুলোতে হইতে পারছে ওগুলোতে ভোট দিয়ে দেন। কিন্তু এই পুরো জিনিসটা সংসদীয় করা সম্ভব ছিল, কিচ্ছু লাগতো না। আজকের ভাষণে আরেকটা জিনিস উল্লেখ হয়েছে কিনা আমি জানি না, মানে এটা কি আছে এর মধ্যেই, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না হওয়ার কথা ছিল, গণপরিষদ। আমরা কি গণপরিষদের মধ্যে ভোট দিব? এই হ্যানার মধ্যে কি, এই 4টা প্রশ্নের মধ্যে কি গণপরিষদ আছে? আগামী সংসদ কি গণপরিষদও হবে একই সাথে? যেটা আমি এই জন্য আপনার কাছে আমার আসলে জানতে চাই, তার মানে সেই প্রস্তাবটা কি আমরা এখন হ্যানা যে দিব, সেখানে কি গণপরিষদ গঠিত হবে এই হ্যানা ভোটের মধ্যে দিয়ে? এটা এই 4টা যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে কিন্তু আসলে দেখা যাচ্ছে না যে 4টা প্রশ্ন বলা হয়েছে, বা যে 4টা বিষয়। এখন দ্বিতীয় বিষয়টা দেখেন, দ্বিতীয় বিষয় হচ্ছে ঐকমত্যে আসার জন্য এত মিটিং করেও তারা আসতে পারেন নাই। না আসতে পেরে তারা আবার এক দল আরেক দলকে বলছেন আসেন আমরা বসি। তাহলে শুরু থেকে আপনারাই বসতেন, কমিশনে গিয়ে ঘোরাফেরা করলেন কেন? রাষ্ট্রের কয়েক লক্ষ টাকা, 43 লক্ষ না 45 লক্ষ টাকা চা নাস্তায় শুধু খাওয়া হয়েছে, এরকম 83 কোটি টাকা। না, এটা 83 কোটি না মনে হয়। ওনারা একটা ব্যাখ্যা দিয়েছেন, আলোচনা হয়েছে। এত কোটি টাকার নাস্তা কেমনে খাবে? এত কোটি টাকার নাস্তা খাওয়া কঠিন। এটা আওয়ামী লীগ থাকলে খেতে পারতো হয়তো, কারণ ওরা কিছু খেত আর কিছু ছিটাতো। আমার ধারণা এই সরকার সেটা করে নাই। কারণ আমার মনে আছে জুম মিটিং করে করোনার সময় তারা 2 কোটি না 3 কোটি টাকার নাস্তা খেয়েছিল সচিবালয়ে। তো এরকম ওই আগের সরকারের সময় এটা আছে। তো সেই রীতি পালিত হলো অন্য কথা। কিন্তু আসেন আমরা আবার এখানে ফিরে আসি। তারপরের বিষয়টা কি, তারা কিন্তু এরই মধ্যে আলটিমেটাম দিয়ে রেখেছেন 16 তারিখে তারা যমুনা ঘেরাও করবেন। তা আগে তো এটা উইথড্র করতে হবে। তাহলে
সিদ্ধান্ত যেটাই হোক, তারা কি 16 তারিখে এখন যমুনা ঘেরাও করবেন? এবার আসেন এনসিপির কি দাবি ছিল? এনসিপির দাবি ছিল এইটাকে আইনি ভিত্তি দিতে হবে। এই গণভোটের মধ্যে দিয়ে কিন্তু আসলে আইনি ভিত্তি হচ্ছে না, আইনি ভিত্তি দিবে সংসদ। তার মানে আইনি ভিত্তি হলো না, একটা আদেশ দিয়ে আইনি ভিত্তি হয় না, এই গণভোট দিয়ে আইনি ভিত্তি হবে না। এগুলো হচ্ছে আইনি ভিত্তি তৈরি করার জন্য চাপ দেওয়া। আইনি ভিত্তি তো দিবে আগামী সংসদ, যেটা আবার এই প্রশ্নের মধ্যেই আছে। এখানে আছে কিন্তু যে নির্বাচনকালীন সময়ে যা কিছু হবে সেটা আলোকে এত প্রশ্ন বুঝে কি আসলে ভোট এবং না, 4টা প্রশ্ন তো মোটা 4টা প্রশ্ন তৈরি করা হয়েছে। বলা হয়েছে যে এই বিষয়টাই যে 180 দিনের সংবিধান সংশোধন এবং পরবর্তী 30 দিনে উচ্চকক্ষ গঠন করা হবে। তার মানে সংসদ যদি এটা করে তাইলে আইনি ভিত্তি হবে, সংসদ যদি এটা না করে তাহলে তো আইনি ভিত্তি হবে না। তাহলে আইনি ভিত্তি করে চেঁচামেচি করার কোনো আসলে দরকার ছিল না, বরং নির্বাচন করে সংসদে যারা যাচ্ছেন তারা এটাকে আইনি ভিত্তি দিয়ে দিলেই হতো। কিন্তু তারা শিওর হওয়ার চেষ্টা করছিলেন যে আইনি ভিত্তি যদি না দেয় তাহলে আমরা কেমনি করে এটা ঠেকাবো, মানে যে কোনো মূল্যে এটাকে বাধ্য করতে হবে। ভোট যদি না ক্ষেত্রে হয় বেশি হয় সেক্ষেত্রেও তো একটি না, ভোট তো না এখনো হতে পারে, মানে না কেউ ভোট দিয়ে দিল ধরেন, তারা মনে করলো যে না সংসদ হোক কিন্তু জুলাই সনদ না হোক, যদি কেউ মনে করে সে তো না ভোট দিতে পারবে, তাই না? এখন এই জায়গাতে এই যে মেয়াদের জায়গাটা খুবই স্ববিরোধী। কোনোভাবেই এই সরকার কোনো সংবিধানের আলোকেই 29-এর নির্বাচনে যাওয়ার ম্যান্ডেট পায় নাই, কারণ যারা এটা পেয়েছিল তারা চলে গিয়েছে। 29 পর্যন্ত ম্যান্ডেট পেতে না, পরবর্তী ম্যান্ডেট 5 বছরের পেতে একটা নির্বাচন করতে হবে, এইটাই হচ্ছে প্রথম কথা। এবং সেই নির্বাচন যদি যথাসময়ে অনুষ্ঠিত না হয় তাহলে এখানে রাষ্ট্রপতির হস্তক্ষেপ করারও কিন্তু সুযোগ আছে আইন অনুযায়ী। এবং এই নির্বাচন আয়োজন করার জন্য প্রক্রিয়া কিন্তু সংবিধানের মধ্যে আছে, যদি কোনো কারণে দৈব দুর্বিপাকে। এখন এই ঘটনাটা কি দৈব দুর্বিপাকে ঘটেছে? দৈব দুর্বিপাকে ঘটে নাই, আসলে ওনারাই দুর্বিপাকটা ঘটিয়েছেন। 6 মাস পার করে দিয়ে তারপরে তারা বলতে শুরু করেছেন 6 মাস তো পার হয়ে গিয়েছে, তাই না? এই যে আদেশ, এটা 6 মাসের মাথায় এসে ওনারা জারি করাতে পারতেন যে বিশেষ প্রয়োজনে এই মেয়াদ বর্ধিত করা হলো। তো অনেক ব্যাপার ছিল, তারা সেটা করেন নাই। এবং এখন তারা কি জটিলতা তৈরি করার চেষ্টা করছেন? এখনো তারা ওই জায়গাতে আছেন যে এটা আগে হওয়া দরকার ছিল। ধরেন গণভোট যদি আগে হয়ে যেত তাহলে কি হতো? গণভোট আগে হয়ে গেলে এরা মাঠে নেমে কি বলতেন জানেন? গণভোট হয়ে গিয়েছে, এখন আমরা গণভোটের আলোকে দেশ শাসন করব। গণভোট নির্বাচনের দিন অথবা নির্বাচনের পরে হওয়াই হচ্ছে জাতির জন্য সবচেয়ে আমি বলবো সুবিধাজনক সিদ্ধান্ত, এবং সেইটা প্রধান উপদেষ্টা দিয়ে